জমিনে মাঝ বরাবর এটা ঝুলন্ত অবস্থা থাকবে, আল্লাহর দরবারে পৌঁছাবে না। বাবারা আমার, বন্ধুরা আমার, ও যুবক ভাইরা শুনো, আল্লাহ রাসূল বলেছেন এই ঈদুল ফিতরের নামাজ তাদের জন্য যারা দীর্ঘ একটি মাস রমজানের রোজা পালন করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? যারা রমজানের রোজা পালন করে নাই, আল্লাহ রাসূল বলেছেন তোমরা ঈদগাহ মাঠে আসিও না, তোমরা ঈদের জামাতে আসিও না, হোক বা মসজিদে, হোক বা মাঠে বা ময়দানে, যেখানে ঈদের নামাজ তোমরা আদায় করো না কেন, তোমরা ওই জায়গায় তোমরা উপস্থিত হও না। কথাটা কঠিন না? কঠিন। বলছেন তার জন্য আনন্দ যারা দীর্ঘ একটি মাস রোজা রেখেছে, আর যারা রোজা রাখে নাই তারা আজকের দিনটা তাদের জন্য অপমানের দিন, তারা অপমানিত হবে। আর আজকে তারাই খুশি হবে যারা রমজান মাসের রোজা রেখেছে। আল্লাহু আকবার বলেন। বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের সাহাবীরা কিভাবে আনন্দ করতেন, কিভাবে ঈদ উদযাপন করতেন জানা দরকার আছে না নাই? আজকে দুইজন সাহাবীর কিভাবে ঈদ উদযাপন করতেন, আনন্দ করতেন, এই আনন্দ করতেন দুইজন সাহাবীর বর্ণনা করব। তারপরে আমরা কিভাবে ঈদ উদযাপন করি, আনন্দ করি, এটার সাথে আমরা মিলিয়ে দেখব তাদের ঈদ এবং আমাদের ঈদ কতটুকু পার্থক্য হয়। জানা দরকার আছে না কিনা? বলেন আছে কিনা? তারা কিভাবে ঈদ পালন করতে জানতে চান না আপনারা? চান কিনা? চাই বাবা। সময় আছে, চিন্তা করবেন না, শুনেন। আল্লাহ রাসূল বলেছেন সুন্নাত কাকে বলে শুনেন। আমরা সকলেই সুন্নতের পাগল। আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, নবুয়তের জবান মুবারকে বলেছেন, ও আমার উম্মতরা শুনো, ঈদুল ফিতরের নামাজ যত দেরিতে পড়া যায় তত উত্তম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আর ঈদুল আজহার নামাজ তোমরা তাড়াতাড়ি পড়বা, কারণ নামাজের পরে তোমরা আল্লাহর রাহে কুরবানি করবা। আর যদি কুরবানি করতে যায়, যদি ফরজ শিক্ষা যায়, তাহলে তোমার বিপদ। এই জন্য তোমরা ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়ো। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, ও আমার উম্মতেরা শুনো, ঈদুল ফিতরের সময় তোমরা খাও, খাবার খাও, খাবার খেয়ে তোমরা ওই ঈদুল ফিতরের নামাজের জন্য চলে যাও। সুবহানাল্লাহ বলেন না? তোমরা ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য চলে যাও খাবার খেয়ে। আর তোমরা এক রাস্তা দিয়ে যাইবা, অন্য রাস্তা দিয়ে আবার বাড়িতে যাইবা। যদি এরকম সিস্টেম না থাকে, তাহলে তোমরা রাস্তা ডান পাশ দিয়ে যাইবা, আবার যাওয়ার সময় রাস্তা ডান পাশ দিয়ে যাইবা, তাহলে তোমার ওই সুন্নতটা আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বাবা আমার, বন্ধুরা আমার, নবীজি আমার সিস্টেমগুলো বলে দিলেন উম্মতকে। ও আমার উম্মতরা শোনো, যখন তুমি ঈদুল আজহার নামাজ পড়বা, তখন তুমি কোনো কিছু পান করবা না, খাইবা না। না খেয়ে তুমি ঈদুল আজহার নামাজ পড়ে কুরবানি করে তারপরে তোমরা খাওয়া করবা। এটা হলো আমার সুন্নাত। আল্লাহু আকবার। এটা নবীদের সুন্নাত, এটা নবীদের সুন্নাত। আল্লাহু আকবার। বাবা আমার, বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঈদ কিভাবে কাটাইতেন। একজন আরবি লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন ঈদের দিন সকালবেলায়। আসার পরে দেখেন ওদের জব আছে না, জব, এই গমের ভুসি দিয়ে রুটি বানিয়ে উনি চিবায়া চিবায়া খাইতেছে। আটাও না, গম হচ্ছে ভুসি, এটা দিয়ে রুটি তৈরি করে রুটি পান করতেছে, খাইতেছে। বলছে আমিরুল মুমিনিন, আপনি দীর্ঘ একটি মাস রোজা রাখলেন, আপনি দীর্ঘ একটি মাস রোজা রাখলেন, আজকে হলো ঈদ উদযাপন করবেন, আনন্দ করবেন, আজকে নাকি আপনি এই খাবার খাইতেছেন, এটা কেমন দেখা যায়? ওই লোককে বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আল্লাহর বান্দা শোনো,
আজকে তার জন্য ঈদ উদযাপন। যারা দীর্ঘ একটি মাস আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করেছে, রমজানের রোজা পালন করেছে, যদি ওই রমজানের রোজা যদি আল্লাহর দরবারে কবুল হয়, আর যদি আমি আলী এই জন্যই চিন্তায় আছি আল্লাহ কি আমার ইবাদতগুলি রমজান মাসে যত ইবাদত আছে সকল ইবাদত না জানি আল্লাহ প্রত্যাখ্যান করে। আল্লাহু আকবার বলুন। আর আমাদের দেশের ছেলেরা ঈদ উদযাপন করে, বাচ্চি ফোটায়, মানুষের ঘরের দুয়ারের সামনে গান গায়, নাচানাচি করে। আল্লাহর প্রিয় হাবিব বলেন, শোনো, ঈদ উদযাপন করবা, অনিসলামী কার্যকলাপ করা যাবে না। এই দীর্ঘ একটি মাস শয়তানকে জিনজির দিয়ে আবদ্ধ করা হয়েছে। এই শাওয়াল মাসে শয়তানকে মুক্ত করে দেওয়া হয়েছে। এই শাওয়াল মাসে তোমরা যদি গুনাহ থেকে নিজেকে পবিত্র রাখতে পারো, তোমরা যদি তোমার আত্মাটাকে পরিশুদ্ধ করতে পারো, তাহলে তুমি হইলা আল্লাহর মুখর বান্দা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। আসলে করে কি ভালো লাগছে না? ভালো লাগছে। বাবা আমার, বন্ধুরা আমার, ও খেয়াল করে শুনো, আজকে অনেকে ঈদ উদযাপন করবে, এই ঈদের নামাজ পড়ে দেখবেন সেলফি তোলার জন্য পাগল হয়ে যাবে, বালুর ছয়ে বিভিন্ন পার্কে চলে যাবে। এটা কিন্তু আনন্দ না। কারণ তারা হলো রমজানের রোজাও পালন করে নাই, তাই আনন্দ করবে। আর আল্লাহর বান্দা যারা, মকবুল বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা চিন্তায় ব্যতিব্যস্ত থাকবে, এই রমজান মাসে আমার আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করছেনি, আমার রমজানের রোজাকে আল্লাহ কবুল করেছেনি, আমার তারাবিকে আল্লাহ কবুল করেছেনি, আমার তাহাজ্জুদকে আল্লাহ কবুল করেছেনি, কোরআন তেলাওয়াতকে কবুল করেছেনি, আমার যত দান সদকা আছে এগুলো আল্লাহ কবুল করেছেনি। এগুলো নিয়ে চিন্তা ব্যতিব্যস্ত থাকবে, তারা চিন্তা করবে, মনের মাঝে চিন্তা থাকবে, আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করেছো কিনা, আমাকে ক্ষমা করেছো কিনা। এই চিন্তা ফিকির যারা করে করে ঈদগাহ ময়দানে এসেছে, আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা শোনো, আমার বান্দাদের উপরে আমি একটি দায়িত্ব ন্যস্ত করেছি, দায়িত্ব দিয়েছি তারবি। এই দায়িত্ব যদি কোনো বান্দা, কোনো মানুষ যদি পূর্ণ করে, বলো তো তার পারিশ্রমিক দিতে কি দেরি করা যাবে কি? আল্লাহর ফেরেশতারা বলেন, ও প্রভু আমার শুনেন, ও আমার প্রভু, কেউ যদি দায়িত্ব পালন করে তার পারিশ্রমিক সাথে সাথে দেওয়া উচিত। আল্লাহু আকবার বলেন না। আর আল্লাহ বলেন, যদি তাই হয়, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমি আল্লাহ কসমকে বলতেছি, আমার বান্দারা ঈদগাহ ময়দানে যারা তাকবীর বলে বলে এসেছে, আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। তারা পুত পবিত্র হয়ে বাড়িতে যাবে। ওই ফেরেশতা ঘোষণা দিবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছে, অতএব তুমি বাড়িতে চলে যাও, তুমি পুত পবিত্র হয়ে গেছো। আল্লাহু আকবার। একজন সাহাবীর কথা বললাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গত ঈদে বলেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদ। এখন আজকে বলবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঈদের কথা বলেছি, এখন বলবো হযরত ওমর ফারুক আযম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদ কিভাবে কেটেছে, উনি কিভাবে আনন্দ করতেন জানা দরকার আছে না? বাবা আমার, বন্ধুরা আমার, মন কাঁপায়েন না, মন খারাপ করেন না। দানের মাঝে সিডা আছে না নাই? আছে না নাই? এই সিডাগুলো দানা থাকে না চলে যায়? যায় কি যায় না? দানগুলো রাখে, গোলায় রাখে, আর চিড়াগুলো যায় চুলায়, যায় কি যায় না? বন্ধু, ইমানদারের সংখ্যা কম থাকতে পারে, তার বিপদ থাকবে বেশি। তার প্রত্যেকটা বিপদ কিরকম থাকবে? একটা তসবির সরান গোটা যেরকম থাকে এরকম ভাবে তার বিপদ
তাকে এরকম ভাবে পরীক্ষা করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন শুনো, কুরআনুল কারীমে আছে, এ বন্ধু আমার আপনি জানায়া দেন, তারা যদিও তারা ভয় করতেছে যে কাফেরের সংখ্যা অনেক বেশি, তারা ভয় করতেছে, তাদেরকে বলেন এটা হলো পার্থিব জীবন, এই দুনিয়াতে বেশি দিন থাকা যাবে না, যেখানে অনন্তকাল থাকবে ওই দুনিয়া আমি তাদেরকে সম্মান দান করাবো। সুবহানাল্লাহ। অতএব তারা যেন ভয় না পায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনারা কি মন খারাপ করতেছেন? না, মানুষ নাই মন খারাপ করতেছে না। বাবারা আমার বন্ধুরা আমার শুনেন, আল্লাহর প্যারা হাবিবের সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুকে আযম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালবেলায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন দেখা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কে আসলেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আসলেন। সুবহানাল্লাহ। আয়েশা দেখতেছেন ঘরের দরজা লাগানো, আর ঘরের ভিতর থেকে হাউমাউ করে কান্না করতেছে। সালাম দিলেন দরজার সামনে দাঁড়িয়ে, সালাম দেওয়ার পরে দরজাটা খুলে দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি আর পানি, জুব্বা মুবারক ভিজে গেল। বলতেছেন আমিরুল মুমিনিন, কে আপনাকে ব্যথা দিল, কে আপনাকে কাঁদাইলো, কে আপনাকে কষ্ট দিল, আমার কাছে একটু বলেন না। আপনাকে শয়তান পর্যন্ত ভয় পায়, আপনাকে কে মনে আঘাত দিল, একটু বলবেন কি? আপনি কেন ঈদের দিন সকালবেলা, আনন্দের দিন ঈদ উদযাপন করবেন, একটি মাস রোজা রেখেছেন, এই রোজা রাখার পরেও আপনি সকালবেলায় কান্না করতেছেন। দেখেন তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে, তাদের কথা বলছি। বলতেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু হুরায়রা আজকে তার জন্য এই আনন্দ যাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আজকে তার জন্য আনন্দ রে, যার রোজা আল্লাহ কবুল করেছে, আজকে তার জন্য ঈদ উদযাপন, যাকে আল্লাহ পবিত্র করেছেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আজকে তার জন্যই খুশি, যাকে আল্লাহ যার কোরআন তেলাওয়াত কবুল করেছেন, যার তাহাজ্জুদ আল্লাহ কবুল করেছেন, যার ক্ষমা আল্লাহ যে তওবা করেছে তওবাগুলো আল্লাহ কবুল করেছেন, তার জন্য আজকে ঈদ উদযাপন, তার জন্য আজকে আনন্দের দিন। ও আবু হুরায়রা, আমি ওমর কান্দি রে, আমি যত এবাদত করেছিলাম রে, আমার এবাদতগুলো যদি আল্লাহ প্রত্যাখ্যান করে ডিলিট করে দেয়, আমি সেই ভয়ে কান্না করতেছি, সেই ভয়ে কান্না করতেছি। আর অথচ আমরা রোজা রাখি না, নতুন পোশাক পরে পরে ঈদের নামাজের জন্য মার্কেট করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, ফজরের নামাজের খবর থাকে না। আমরা কোন পাগল হয়ে গেছি? কথা বলেন ঠিক না? ঠিক। আমাদেরকে কোন বুদ্ধি ধরছে? একটু জানার দরকার আছে না? এ বন্ধু শুনো, ঈদ আনন্দ আল্লাহর সাহাবীরা কেমন করেছে? কোন কিছু হলে বলে যে আল্লাহর সাহাবীরা এটা করেছেনি, এরকম কথা বলে না। কোন আমলের কথা যদি বলেন তাহলে সাহাবীরা করেছেনি। সাহাবীরা কিভাবে ঈদ করেছে তুমি কোনোদিন বলছো? কথা বলেন ঠিক। সাহাবীরা কিভাবে ঈদ করেছে, তারা কিভাবে করেছে, তোমরা সেটা করছো না?
করছে? করে নাই। তার মানে বোঝা গেল সাহাবীদের কি দেখাও, ঠিক না? তার মানে বোঝা গেল আমাদেরকে পরিবর্তন করতে হবে, আমাদের চরিত্রের পরিবর্তন করতে হবে। আমরা দীর্ঘ একটি মাস রোজা রেখেছি, আল্লাহ যদি আমাদের রোজাগুলোকে ডিলিট করে দেয়, আল্লাহ যদি আমাদের রোজাগুলোকে বাতিল করে দেয়, আমাদের তওবা যদি আল্লাহ বাতিল করে দেয়, হে যুবক, আমাদেরকে আল্লাহ যদি প্রত্যাখ্যান করে, বান্দারে তুমি একটি মাস এবাদত করেছো, আমি আল্লাহ কবুল করি নাই, আমি তোমার প্রতি রাজি নই, আমি তোমার প্রতি খুশি নই, তাহলে এই চিন্তা ফিকির করে আমাদের কান্না করার দরকার আছে না? আছে। বাবা আমার বন্ধুরা, আমার সাহাবীদের আদর্শ ছিল, তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে জান্নাতি ঘোষণা দিয়েছেন। তারা তারপর আল্লাহর কাছে ছোট হয়েছেন, আর আমরা গুনাহ করি তারপরও আমরা মনে করি অনেক বড়। কথা ঠিক না বেটি? ঠিক। গুনাহ আছে, আমরা মনে করি অনেক বড় হয়ে গেছি, বড় আবেদলা হয়ে গেছি। কথা বলেন ঠিক না বেটি? ঠিক। এরকম কি না? এরকম মনে করে যে আমি বড় পরহেজগার হয়ে গেছি, আমি বড় আল্লাহওয়ালা হয়ে গেছি, এই চিন্তা ফিকির করে। অথচ আল্লাহর সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা, যার জীবনে খুললে পাওয়া যায় যে তারা কিভাবে ঈদ উদযাপন করেছে। কথা বলেন ঠিক না বেটি? ঠিক। আমি যে কথাটা বলতেছিলাম, যে আল্লাহ রাসূল বলেছেন, এই একটা কাজ করে যদি কেউ ঈদুল ফিতরের জামাতে না যায়, তার সকল ইবাদতগুলো ঝুলন্ত অবস্থায় থাকে, তাহলে সেটা জানার দরকার আছে না? আছে। জানবেন নি? জানবেন সবাই? একটু দূরে শুনে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ দুনিয়া মাজারে আপন আপন যারে বাব, এই না দুনিয়া মাজারে। চোখ বুঝিলে দেখিবি রে মন, চোখ বুঝিলে দেখিবি রে মন, আপন তোমার কেহ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ঈদের দিনে যদি বাইরে ক্ষমা চাওয়ার দরবারে, আল্লাহ বলেন বান্দা আমি ক্ষমা করলাম নবীজির খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina Muhammad nabiyana shafi'ana maulana Muhammad ala kamalihi kashabat bijamalihi hasanatu jami'a fisalihi sallallahu alayhi wa alihi। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলতেছিলাম
আমি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে। আল্লাহ তাআলা কি বলতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলুন। قد أفلح من تزكى আল্লাহু আকবার। অবশ্যই সে ব্যক্তি পবিত্রতা অর্জন করবে, তার পালনকর্তার স্মরণ করবে। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। বলতেছেন তারাই সফল কাম। কারা সফল কাম? তারাই সফল কাম হয়েছে যারা আল্লাহর হুকুম পালন করেছে, দীর্ঘ একটি মাস রোজা রেখে আল্লাহর ইবাদত করে কাটিয়েছে। আল্লাহু আকবার। বলতেছেন স্মরণ করবে। তারপরে বলেন وذكر اسم ربه فصلى এবং নামাজ আদায় করে যে ব্যক্তি সাফল্য লাভ করবে। আমরা সফলতা চাই কি চাই না? বিস্তারিত বলার সময় নেই, যেহেতু সময় খুব লগ্নে চলে এসেছে, এজন্য বলি আমরা সফল হতে চাই কি চাই না? সফল হতে চাইলে, আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক। ঈদের নামাজের জন্য আসলেন, নামাজ আদায় করবেন, দোয়া করে চোখের পানি ছেড়ে যদি আল্লাহর দরবারে কান্না করতে পারেন যে আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি নফসের উপরে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, যখন তোমার চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে এরকম ভাবে আরাধনা করো, তখন আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। আল্লাহু আকবার বলুন। তখন আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জন্য আল্লাহু আকবার। কি করে দেয়? মাফ করে দেয়, তার গুনাহগুলো নেক বানিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বলতেছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলাম, আজকে বলতেছি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও নবীর সাহাবী আবু হুরায়রা শুনো, তার জন্য আনন্দের দিন যার রমজানের রোজাকে আল্লাহ কবুল করেছেন, যার কোরআন তেলাওয়াত আল্লাহ কবুল করেছেন, যার তাহাজ্জুদকে আল্লাহ কবুল করেছেন, যার তাসবিহ তাহলিল আল্লাহ কবুল করেছেন, যার ক্ষমা চেয়েছেন যারা, তাদের জন্য আজকে আনন্দের দিন। যাদেরকে আল্লাহ পুত পবিত্র করেছেন, যার রমজানের রোজাকে আল্লাহ কবুল করেছেন, আজকে তার জন্য আনন্দের দিন। আল্লাহু আকবার। এই জন্য উনি আবার দরজা লাগিয়ে দিয়ে আবার কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহু আকবার। আর আমাদের চোখে পানি নাই, লাগায় দেই হিন্দি গান। রমজানের রোজা শেষ হয়ে গেল রে। একটা মানুষ যদি একটা মাস থাকে, তার প্রতি বলেন তো মায়া হয় কি হয় না? এই যে রমজানের একটি মাস রোজা রাখলাম, এই রমজান মাস চলে গেল আমাদের কাছ থেকে, কার কার খারাপ লেগেছে বলে? কার কার খারাপ লেগেছে? ও বন্ধু, একটা মানুষ যদি কোনো কিছুদিন থাকে, তার প্রতি মায়া বসে যায়। আর রমজান মাস, এই রমজান মাস পাবো কি পাবো না আমরা তো জানি না। কি জানেন? গ্যারান্টি আছে? যদি বলেন যে হুজুর আমি আগামী রমজান পাবো, এরকম গ্যারান্টি আমি দিতে পারবো? দিতে পারবেন আপনারা? না, পারবো না কেউ। এজন্যই এই রমজান মাস আর পাবো না, কারণ এই রমজান মাসের যে ফজিলত বর্ণনা করেছি শুনেছেন। এজন্য বলি আজকে ঈদের ভিতরের নামাজ আদায় আমরা করব। কোন কাজটার কথা বলেছিলাম সেই কাজটার কথা বলে আমার বয়ান শেষ করব। তারপরে নামাজের নিয়মগুলো বলে দেব। কারণ অনেক মুসলমান আছে ঈদের নামাজ পড়তে গিয়া জানাজার নামাজ পড়ে, আবার জানাজার নামাজ পড়তে গিয়া ঈদের নামাজ পড়ে। আছে না নাই? আছে। আছে না নাই? আছে। সব নিয়মগুলো আজকে বলে দিব কিভাবে আদায় করবেন। ভুল করলে কিন্তু ঈদের নামাজ বাতিল, ভুল করলে ঈদের নামাজ বাতিল হয়ে যাবে। এখন কোন ভুলগুলো করেন আপনারা জানার দরকার আছে না? আছে। এখন বলতে পারেন হুজুর এতক্ষণ তো সব বয়ানই করলেন, সবকিছু শুনলাম, কোন কাজটা করলে না করলে ঈদের ময়দানে গেলে বা ঈদের নামাজ পড়তে গেলে তার সকল ইবাদতগুলো ঝুলন্ত অবস্থায় সেটা তো বললেন। এটাও তো কথা ঠিক।
ঠিক না এটা? আপনার সদকাতুল ফিতর আদায় করেছেন? আপনার উপরে যে 125 টাকা ধার্য করা হয়েছিল সেটাকে আদায় করেছেন সকলে? এই সদকাতুল ফিতর, এই ফিতরা যারা আদায় না করেছে তার ইবাদতগুলো, ওই সমস্ত ইবাদতগুলো ঝুলন্ত অবস্থায় থাকবে। আর যারা সদকাতুল ফিতর আদায় করেছে তার ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা যদি ঈদুল ফিতরের জামাতে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, তার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার জীবনের গুনাহ আমি আল্লাহ রাখি না, তাকে পুত পবিত্র বানায়া আমি তার পানিতে পৌঁছাই দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে যার জন্য দোয়া করবে তার সেই দোয়া কবুল করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ঈদের আগে এটা শেষ করতে হবে। যদি বলেন যে ঈদের নামাজ পড়ে দিবেন, তাহলে ওই যে ঝুলন্ত অবস্থায় থাকবে, আল্লাহ দরবারে কবুল হবে না। এটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করে। সকলকে আল্লাহু আকবার।